হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এই মুহূর্তে অবস্থান করছি বাংলাদেশের শেষ বর্ডার নেত্রকোনার দুর্গাপুরে। আমি এই মুহূর্তে আছি দুর্গাপুর এবং শিবগঞ্জকে যে ব্রিজটি একত্রিত করেছে সেই ব্রিজে দাঁড়িয়ে আছি। কাঠের ব্রিজ, অনেক বড় একটি কাঠের ব্রিজ, বর্তমানে ভাইরাল একটি জায়গা এটা। আজ আসলে এখানে এই ব্রিজ ছাড়া চলাচলের কোনো উপায় নেই, যেহেতু বর্ষাকালে এখানে শুধু ট্রলার দিয়ে মানুষজন যাতায়াত করে, যানবাহন যাতায়াত করে। কিন্তু বর্তমানে পানি কমে গেছে, যার কারণে কিন্তু এখানে এই কাঠ দ্বারা ব্রিজটি তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছেন অনেক বড় একটি ব্রিজ। আমার পিছনে রয়েছে দুর্গাপুর উপজেলা এবং সামনে রয়েছে শিবগঞ্জ বাজার। এটি হচ্ছে বাংলাদেশের শেষ বর্ডার। আর আমি যে নদীর উপর এই ব্রিজটি তৈরি করা হয়েছে এটি হচ্ছে ইন্ডিয়া থেকে আসা সোমেশ্বরী নদী। ইন্ডিয়া থেকে সরাসরি বাংলাদেশে এসেছে পাহাড় থেকে, এবং পাহাড়ি ডলগুলো কিন্তু এই নদীর উপর দিয়ে চলে যায়। তো গাইস, ভাইরাল এই কাঠের ব্রিজে যেতে হলে আপনাকে চলে যেতে হবে নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায়। দুর্গাপুর একটি সীমান্তবর্তী উপজেলা। আর এই যে এটা হচ্ছে সোমেশ্বরী নদীর উপর ব্রিজ। সোমেশ্বরী নদীর উপর এই ব্রিজটি কিন্তু অনেক বড়। আর এই ব্রিজটি পাড়ি দিলেই ব্রিজের বাম পাশে পেয়ে যাবেন একটি কার্পেটিং রাস্তা। আর এই কার্পেটিং রাস্তা ধরে যেতে হবে আপনাকে নদীর চরে। আর সেই সোমেশ্বরী নদীর উপরে তৈরি হয়েছে সেই ভাইরাল কাঠের ব্রিজটি। তবে গাইস, এই কাঠের ব্রিজে যেতে হলে আপনাকে একটু কঠিন পথ পাড়ি দিতে হবে, বুঝতেই পারছেন। ডালু রাস্তা, যেহেতু শহরের পানি এখান দিয়ে গড়গড়িয়ে যায়, যার কারণে রাস্তাটি কিন্তু খুবই খারাপ অবস্থায় আছে। তো আমরা কিন্তু অনেক কষ্ট করেই এই রাস্তাটি পাড়ি দিচ্ছি। এই যে ডালাই রাস্তা কিন্তু পুরোটা, হ্যাঁ ডালাই, মাঝখানটা ড্রেন করছিল। তো গাইস, এই সোমেশ্বরী নদীটি বর্ষাকালে তার পূর্ণ যৌবন ফিরে পাবে, যেহেতু এখন পানি নেই, যার কারণে আমরা এই নদীর পার ঘেঁষে চলে যেতে পারছি মোটর সাইকেল নিয়ে। কিন্তু বর্ষাকালে এখানে কিন্তু আর যাওয়া সম্ভব না, কারণ এই রাস্তাটি, কার্পেটিং রাস্তাটি পানির তলে তলিয়ে যাবে। করছে এই বাড়িতে রাস্তা দিয়ে। এটা ইন্ডিয়া থেকে কিন্তু পারফেক্ট। হ্যাঁ, ওই যে পাহাড় দেখা না, বিশাল বড় বড় পাহাড়। এই যে হঠাৎ করে একটা পানি যাবো, তখন তো যে ফেরি চলো, বুঝছো, ফেরি চলো, ফেরি পানি চালান একদম। আমার টুল আছে, টুল টুল
কি সেই শব্দ সেই তো গাইস এই ব্রিজ দিয়ে পারাপার হতে হলে অবশ্যই আপনাকে টুল দিতে হবে। মোটরসাইকেল প্রতি 10 টাকা দিতে হয় এবং প্রত্যেকটা অটো 50 টাকা প্রত্যেকবার দিতে হয় এখানে। যেহেতু অনেক টাকা ব্যয় করে এই ব্রিজটি নির্মাণ করা হয়েছে, যার জন্য এখানে টুল আদায় করা হচ্ছে। আর এই কাঠের ব্রিজটি নির্মাণ করে দিয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল, কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক। তো এই কাঠের ব্রিজটি দেখতে হলে অবশ্যই বর্ষার আগে আসতে হবে। কিছুদিন পরে কিন্তু পানি আসলে কাঠের ব্রিজটা পানি তলে তলিয়ে যাবে। যদি এই কাঠের ব্রিজ আসতে চান তাহলে অবশ্যই বর্ষার আগে আসতে হবে। তো ভালো থাকবেন সকলেই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।